কিছু বায়ান আমাদের দেশে শিরকি গুনার মধ্যে লিপ্ত আছেন বাইরে একটু খেয়াল করবা। আমরা ইসলাম ধর্মের মানুষ, আমাদের ধর্মীয় উৎসব আছে। এই দিন আজকে একটা মহফিল, ধর্মীয় স্থান আছে মসজিদ, ধর্মীয় প্রতিষ্ঠান আছে মাদ্রাসা, ধর্মগ্রন্থ ব্যাপারে ধর্ম নিয়ে আলোচনা হয়, সেই সবার মধ্যে আপনি যাইতাম। কিন্তু অন্য ধর্মের মানুষ আজকে আমাদের ভারতবর্ষে বিভিন্ন রাজ্যের মধ্যে বিভিন্ন জায়গায় আছে, তাদের বিভিন্ন ধর্মীয় স্থান ধর্মীয় উৎসব আছে। এগুলার মধ্যে বিশেষ করে আমরা যাওয়া নিষিদ্ধ কেনে বলে আমরা পূজা করি না। আমরার দেশ কিছু বায়ান নবমীর দিন না গেলে শান্তি পাই না। নবমী না দশমী একটা আছে না, এদিন বা যে শার্ট কোট লাগাইয়া আপনার ফেটি উঠি লাগাইয়া বেল্টুট লাগাইয়া হাজিয়া যাইতে খানা রব বলে তোরা দশমী যাইয়ার ও যেন দশমীতে আপনি যাইতরা যার যারই ধর্ম যার যারই বাইয়ে পালন করব, আমার কোনো বাধা নাই। এটা সনাতন ধর্মে তাদের বড় উৎসব পালন করে, কিন্তু আমরা এটা সামিল হইতাম না। আর আমরা তো নিষিদ্ধ, আমরা এক আল্লাহর সজদা করতাম। আমরা কোনো মূর্তির পূজা, কোনো গাছের পূজা, কোনো আগুনের পূজা, এটা আমরার লাগে নিষিদ্ধ। আপনি যদি এখন দশমী ও নিয়তে গড়তে পারেন তে আপনি শিরকি গুনাহ লিপ্ত হইলেন না না। ফাকালা তা'বুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ। আরেকগুলো পিকনিক লাগি ভাগল লই যান গিয়া, পিকনিক না খাইলে হয় না। এটাও আমরার লাগি বাই মানা, দয়া করি এটা ছাড়ি দেখুয়া, তা খুব খারাপ জিনিস। এটা আমরার লাগি মানা, আমরার লাগি পিকনিক নাই। বুঝবাইছেন নি? পিকনিক দেখো খাবার যাওয়া হয় গিয়া ওরনো কালকে একটা দেখলাম সোশ্যাল মিডিয়াত পিকনিকও গিয়া মায়ের করি এগু মনে মারি লিছো। আমি পাইছি কালকে নেটো এগুলি পাত্র ফালাইয়া খুব মারামারি করছর আর জাক্কা পাত্র ফালাইছন। এগু মনে বাঁচত না, দেখছি একবারে সেন্সলেস বাঁচলো কিনা। পিকনিকও গিয়া মায়ের হয়েছি তেমনি মায়ের নি লালবানি খাইতরা ওলারা লালবানি খাইয়া ঠাল হইয়া মায়ের হড্ডাই দাদা হিনু গেলে লালবানি মিলে আমি শুনছি। এর কারণে দয়া করিয়া এলাকার মধ্যে যুব সমাজ বাইন আপনার আল্লাহকে ওয়াস্তে তা পিকনিকও যাই না, এটা বালা নাই। এটা আমরা ইসলাম ধর্মে নিষেধ করছে। আপনি কোরআনে কইছে কুল সিরু ফিল আরদ, আপনি জমিন সফর করেন, ঘুরো, পয়সা করে রুজি করো, কিছু দেশ ঘুরো। দেশ ঘুরিলে দুনিয়া ঘুরিলে অনেক অভিজ্ঞতা বাড়ে, অনেক জ্ঞান বাড়ে। আমিও নিজে মিডল ইস্ট গিয়া কয়েকটা জিনিস আমি নিজে ফলো করিয়ে দেখলাম। আমরা দেশে কিছু কিছু জায়গায় মহিলারা পর্দা করতে সময় দ্বিধাবোধ করেন, এত বেশি অবহেলা করেন। সৌদি আরবের বাদশাহ বাধ্যতামূলক করছে কোনো মহিলা বুরগা ছাড়া বাইর হয়ে গেলে আমাদের আরব দেশের নারীরা তাই আইনত থানরে দরইব দণ্ডনীয়। মহিলারা দেখলাম এয়ারপোর্টে চাকরি করে, বিভিন্ন হসপিটালে চাকরি করে, মহিলারা বিশেষ করিয়া সিম কার্ড বিক্রি করে, দোকানদারি করে। প্রত্যেকটা মহিলার গায়ের পরনে আমি দেখলাম বুরগা এমন একটা ইউনিফর্ম বিশ্ব নবী ঘোষণা দিয়া গেলা, মহিলারা এটা যদি ব্যবহার করে এর থাকি সুন্দর আর মহিলাদের রে মানায় না। এটার দ্বারা মহিলাদের পূর্ণ শরীর ঢাকা হয়ে যায়, এটার থাকি মহিলারা পূর্ণ পর্দারে করিলাইলা। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا اللهم صل على বক্কা যাইবা না وعلى آل سيدنا মাওলানা মুহাম্মদ। ভাই মুসলমান, আল্লাহ এমন এক খালিক, এমন এক মালিক, এমন এক স্রষ্টা, যে আল্লাহ আপনারে আমার দুনিয়ার জমিনের মধ্যে খাওয়াইতরা, যে আল্লাহ আপনারা আমার দুনিয়ার জমিনের মধ্যে চালাইতরা। আল্লাহ চাইলে বাবারে আপনারে আমার আটকাইতে সময় লাগতো নাই। আল্লাহ এমন এক জাত, এমন এক খালিক, এমন মালিক। আল্লাহ মানুষের ইজ্জত দান করতে পারেন, আল্লাহ মানুষের বেইজ্জত করতে পারেন, আল্লাহ আসমানে উঠাইতেও পারেন, নামাইতেও পারেন, গদ্দির মালিক বানাইতেও পারেন, গদ্দি তাকি নামাইতেও পারেন। বাংলাদেশের সরকার প্রধানমন্ত্রী ছিল শেখ হাসিনা, 1 ঘন্টা আগে ছিল সেই দেশের প্রধান নেতা, আর 1 ঘন্টার পরে দেখা যায় ভারতবর্ষে আগরতলায় আসছেন সাধারণ এক নাগরিক হয়ে গেলাম। আল্লাহ দেখছুন ভারত 1 ঘন্টা আগে
দেশের এক প্রধানমন্ত্রী আসলা, গদ্দিদ আসলা, চেয়ারের মালিক আসলা, দেশের তাই সরকার আসলা, নেতা আসলা, 1 ঘন্টা পরে এয়ারপোর্ট আইয়া আগরতলাত। এখন আর তাই নেতা রয়েছেন নি না, আল্লাহ সিংহাসন সিনাইয়ে নিতে সময় লাগেনি না। এর লাগে আল্লাহ মানুষের বিকারিও বানাইতেও পারেন, আর দলানালা বানাইতে পারেন, বাদশাহ বানাইতে পারেন। আল্লাহ এমন এক জাত, সাদ্দাত বাদশারে আল্লাহ কতটুকু ইহসান করলা দেখুন ভাই। সাদ্দাতর জান কবজ করার লাগি আল্লাহ কইলা, আজরাইল তুমি যাও, সাদ্দাতরে বেহেস্ত ঢুকতে দিও না, সে যেখান তার বানানো বেহেস্ত, এই বেহেস্তর মধ্যে ঢুকতে দিও না, তুমি সাদ্দাতর জানটা লইয়াইও। বলে আল্লাহ বড় দুঃখ লাগে, সাদ্দাদে অত আশা করি বেহেস্ত বানাইছে, একবার ঢুকি যাক না। বলে তোমার আর কোনো দিন দুঃখ লাগলো নি? বলে জিও লাগলো। বলে কোন দিন? বলে আল্লাহ আপনি একদিন আমার আদেশ করছেন, একটা সমুদ্র পার হইয়া যাওয়ার সময় ছোট্ট একটা বাচ্চা নিয়ে একজন মা যাইতাম, আমার অর্ডার করছেন মায়ের জানটারে কবজ করি লাইতাম। ও সময় মেয়েটার জান আমি কবজ করি লাইছি আল্লাহ। ও সময় আল্লাহ কইরা দিন দুঃখ লাগলো নি? বলে হ্যাঁ। বলে বাচ্চা যে গুইগুর খবর লইসলাইনি? বলে জি না, আমার তো দরকার নাই। আল্লাহ কইলা, ও বাচ্চারে আমি সমুদ্রের পানির মৌজ দিয়া হাফাল দিয়া কিনারা লাগাইলাম, কিলা ফালিলাম আমি আল্লাহ, বাগুনি আনিয়া দুধ খাওয়াইয়া বড় করলাম। বাগুনি বাচ্চা দিছে, ও বাগুনির আল্লাহ আনাইয়া ও সাদ্দাদরে সমুদ্রের ভারত দুধ খাওয়াইয়া আল্লাহ বড় করলাম। বাগুনির দুধ খাইয়া বড় হওয়ার পরে তারে আমি আশ্রয় লাগাইলাম, একজন বাদশার দ্বার লাগাইলাম। তারপরে তার মনে মনে আবেগ, সে বাদশা হইতো, তারে আমি বাদশাও বানাইলাম। ও সে বাদশা হওয়ার পরে অত বড় নিমক হারামি করলো, না ফরমানি করলো, আমি আল্লাহ বেহেস্ত তৈয়ার করিয়া রাখছি, সে নিজে নিজে বেহেস্ত বানাই লাইল। ও যে বাচ্চা ফালাইয়া আইসলাই, ও বাচ্চা হইল গিয়া সাদ্দাত। যেমনে আজরাইলে শুনছন, শুনিয়া কইলে আল্লাহর দেরি নাই, আমি জান কবজ করি লাইয়ার। বেহেস্ত ঢুকতে পারছে না। এর লাগি আল্লাহ মানুষরে অটাল সম্পদশালী বানাইয়াও দুনিয়ার তাকে আল্লাহ উঠাইলা। খেয়রে আল্লাহ বড় গরিবী হালতে রাখে, খেয়রে আল্লাহ দন একবারে দের না, বড় গরিব ভিখারি বানাইও আল্লাহ জমিনও রাখে। এটা আল্লাহর সৌন্দর্য, আল্লাহ সব কিচ্ছু পারে। জানি না কোন কারণে, তবে বিশেষ করিয়া যার যারি তকদিরের মুআমেলা। আর কিছু আছে মানুষে বুড়া খাস বরখাসলতি খাজের কারণে মানুষের রিজেক্ট কমি যায়, জমিন থেকে উঠি যায়, আল্লাহ তারে এইভাবে নিম্নস্তরে নিয়ে পৌঁছায়। আল্লাহ বলে না, তরে বহুত কইছি, বহুত তরে আমি আমার তরে সিগনাল দিছি, তুই ঠিক হইছত না, তে তরে আমি জমিনও একটু নরম করিলিয়া। নবীজিয়ে তান কন্যা ফাতিমারে বিবাহ দিলাইছো না আলীর লগে। হজরতে আলী বড় গরিব সাহাবি, গড় এক খাট ব্যতীত আর দ্বিতীয় কিচ্ছু নাই। খাট হইতে মানে চকি, আর কিচ্ছু নাই। কিন্তু ফাতিমা একদিন বেমার, অসুস্থ, নবীজির কাছে খবর গেছে। নবীজি জলদি করে আসিয়া কইলা, ডাক দিয়ে কইলা, ও ফাতিমা, আমি তোমার আব্বা আসছি, দরজা খুলো। বলে আব্বা দরজা খুলে আপনি গড় আসক্কা, মোকাশাবাতুল কুলুব কিতাব আনছেন। গড় গিয়া দেখুন ফাতিমা বিছনার মধ্যে শোয়া অবস্থা, তার শরীরে একটা চাদর জড়াইয়া রাখা। চাদরটা ছোট্ট, শরীরটা পুরাপুরি ডাকছে না, দেখা গেছে না, ঘুরছে না। নবীজি একবার ফাওয়ার দিকে টান দিলে, একবার মাথার দিকে, এক বাজু ঘুরলে আর এক বাজু খালি হয়ে যায়। কই লাগে ফাতিমা, আর কোনো চাদর নাই নি কাপড়? বলে ওই আব্বাজান, আমি চাদর ব্যতীত শরীর ডাকার মতো আর কোনো কাপড় নাই। ওলা ফাতিমার জিন্দগি গেছে। কিন্তু একদিনও ফাতিমায় দুঃখ প্রকাশ করছেন না বাবার কাছে, বলে অত গরিব গরো আমার এখানে বিবাহ দিলা। কিন্তু ফাতিমা তার জিন্দগির মধ্যে এত পরেশানি হালত, ফাতিমায় নমাজ ছাড়ছেন না, অত মানে পরেশানি হালত। হজরতে আলীও নমাজ ছাড়ছেন না। এত শক্ত ইমানওয়ালা আলীর সঙ্গে আল্লাহর রসুলে ইমানদার দেখিয়া, দিনদারি দেখিয়া তার মেয়ে ফাতিমার বিবাহ দিলা। শাহাবুদ্দিন কালিয়বী কিতাবের মধ্যে একটি হেকায়াত আনছেন। হজরতে আলী, ফাতিমা, হাসান, হুসাইন ইবনে হারিস 5 জন ঘরের মধ্যে বসা। 5 জন ঘরের মধ্যে বসা 3 দিন হয়ে গেল। ফাতিমার ঘরের মধ্যে চুলাত আগুন জ্বলছে না, মানে কোনো গোশত নাই, রুটি নাই, চুলা বন্ধ, উপবাস অনাহার অবস্থায় দিন কাটের। ফাতিমা সর্বশেষে ঘরের মধ্যে একটা চাদর আসলো, তহবন্দ আসলো, কাপড় একটা আসলো পরিধান করার। ওটা আলীর হাতে দিয়া কইলা, আলী ওটা তা তুমি বাজারনেও বিক্রি করিয়া খাওয়ার যা পাও তুমি ঘরের মধ্যে নিয়ে আসো। 3 দিন হয়ে গেল, আমার হাসান ও হুসাইন 2 জন ক্ষুধার্ত। আলিয়া তহবন লইয়া বাজারও গেলাম।
6 দিরহম বিক্রি করলাম, মনে করক্কা 6 টাকা। 6 দিরহম বিক্রি করিয়া আসার সময় রাস্তার মধ্যে একজন ভিখারি পাইছেন। ভিখারি দেখিয়া হজরতে আলী আবার আল্লাহর রাস্তার মধ্যে 6 দিরহম সদকা করি লাইলাম। বুধবাইত্রান অত দয়ালু, গরো কানি নাই। ঘুরিয়া আসার সময় দেখিয়া তার দয়া হয়ে গেছে। 6 দিরহম। এখন আলী নিরাশ, একা হাঁটিতরা। কিছুক্ষণ পরে হঠাৎ দেখুন আলীর সামনে একজন মানুষ একটা উটুনি নিয়ে আসছে। আসিয়া কইল, আলী উটটা খরিদ করবাই নি, কিনবাই নি? বলে আমার কাছে এমন টাকা নাই, আমার এরা কোনো সাধ্য নাই। বলে আলী রে, একটা দাম ধরিয়া তুমি উটটা কিনিলাও, বিক্রি করিয়া যা লাভ পাইবাই নিবাই, মূল সম্পদটা আমারে ঘুরাইয়া দিলেইবাই। বলে দাম কত? যে ব্যক্তি দিলা 100 দিরহম উটর দাম ধরিয়া দিলা। আলী বড় খুশি হইয়া উটটা লইয়া রওনা দিছন। আরেকজন ব্যক্তি এই ব্যক্তির সামনে হাজির হইয়া কইলে, আলী উটটা বিক্রি করতাই নেই? বলে হা। বলে দাম কত? তান সঠিক কইছন। বলে এটা আমি কিনছি 100 দিরহম দিয়া, ফাজিল পাইলে আমি বিক্রি করবো, তুমি কত দিবাই? বলে আমি তোমারে আরো 60 দিরহম দিয়া দিলাইম। টোটাল 160 দিরহমে হজরতে আলী উটটা বিক্রি করলাম। বিক্রি করছেন, বেটায় উট লিয়া গেছে গিয়া। তাই প্রথম ব্যক্তির কাছ থেকে উট কিনছিলা, এই ব্যক্তির সামনে হাজিরিয়া কইলে, আলী আমার মূল সম্পদ দিলাম 100 দিরহম। দিলাইলা 60 দিরহম পাইয়া মাল আসবাব অসংখ্য সামান লইয়া ঘরের মধ্যে প্রবেশ হইলা। হাতিমাও খুশি, হাসান হুসাইন ইবনে আরিস সারা খুশি। ইয়া আল্লাহ, আপনি অত মাল সামান কিলা পাইলা, এক বন লইয়া গিয়া এখান খাবড় বিক্রি করি অত মাল কিলা লইয়া আইলা খানো? আলিয়া কইলা, আমি ঘটনা কইয়া পূর্ণ ঘটনা আলিয়া তুলিয়া ধরলাম। ফাতিমা শুনিয়া জিগরে যাচ্ছে না। ফাতিমা কইলা, আমার আব্বারে না শুনাইলে মনে মানের না, অতটুক আপনারে আল্লাহ মায়া করছেন, খিলা করলাম। ফাতিমা গিয়া আলিয়া গিয়া কইলা, আব্বা এইভাবে পুরা ঘটনা নবী যে শুনছেন, শোনা মাত্র হজরতে আলী রে আর ফাতিমার রসুল্লাহ কইলা, ও আলী, তুমি আল্লাহ রাস্তার মধ্যে বড় দিল খুশ করিয়া 6 টাকা দিরহম 6 দিরহম খরচ করছলাই। 6 দিরহম আল্লাহ রাস্তার মধ্যে খয়রাত করছলাই। আল্লাহ আপনার উপরে অত খুশ হইছন, রাজি হইছন, আল্লাহ হজরতে জিব্রাইল ডে জন্নতের একটা উট দিয়া পাঠাইলা। সুবহানাল্লাহ। জিব্রাইল আসিয়া উটটা তোমার সামনে বিক্রি করলাম, তুমি কিনিয়া নিলাই। আবার 160 দিরহম দি কিনিয়া নিছন মিকাইল ফরিস্তায়। তাই না আরবের মানুষের সুরত ধারণ করিয়া 2 নম্বর যে ব্যক্তি লইছেন আরবি মুখা দেখছ না নি? বলে জি হয়। বলে নিলাম মিকাইল ফরিস্তা, তাই আরো 160 দিরহম দি কিনিয়া নিলা। আলীরে জিব্রাইলে যেন দিছন আর মিকাইলে কিনিয়া নিছন, সারা সাহায্য তোমার একমাত্র আল্লাহ করছেন। সুবহানাল্লাহ। তা সারা আল্লাহর কারবার, তোমারে আল্লাহ সাহায্য করাইছন, এটা আল্লাহর দয়া হয়ে গেছে তোমার উপরে। তুমি আল্লাহ দয়া করছলা একজন দয়াল মানে অসহায় ব্যক্তিরে, গরো খানি নাই, এর পরে তুমিও ব্যক্তির সাহায্য করে নিসলাই। এর জন্য ও আলী জানিয়া রাখিও, ও যে উট যেটা আছে উটুনি, সেই উটের উপর সোয়ার হইয়া আমার ফাতিমা কিয়ামতের দিন জান্নাতে প্রবেশ করবা। আর আমার ফাতিমা জান্নাতের নারীদের সর্দার হইবা, আর জান্নাতের সব যুবকদের সর্দার হইবা আমার হাসান আর হুসাইন। আর আলী রে, তুমি কিয়ামতের দিন সব আউলিয়া কেরাম মহল যারা এরার তুমি সবটাকি বড় মুআল্লিম হইবা, সর্দার হইবা। নবীজি এত সুন্দর সার্টিফিকেট দিলে আলী রে, ফাতিমা রে, হাসান আর হুসাইন রে, যার জন্য আল্লাহর বন্দেগান হমক বেশক সম্পদ আল্লাহ আপনারে আমারে দিছে। আল্লাহ রাস্তার মধ্যে যতটুক পারে খয়রাত করার জীবনে চেষ্টা করবা। মাদ্রাসার হোক, মসজিদের হোক, গরিব অসহায় ব্যক্তির সামনে আসলে দিল কলিয়া অন্তর তাকিয়া চূড়াও বালা দেন জানি আল্লাহর জাত বড় খুশ হইবা, রাজি হইবা। এর লাগি দয়া করিয়া মসজিদ মাদ্রাসা কিছু সম্পদ দেওয়ার চেষ্টা করবা। ইদার সম্পদের মালিক হইলা আল্লাহ, আমি মালিক নাই বাবা, আল্লাহ দেন নাতে আপনি পাইতা নাই। যত আপনি হাত দিয়ে আশ্রক্কা লড়াই করক্কা পাইতা নাই, আল্লাহ দেনেওয়ালা হয়ে গেলে অটোমেটিক আই যায়। এর জন্য ভাই মুসলমান, আল্লাহকে ওয়াস্তে আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ রইল, আমি দোয়া করে রাইতাম নমাজের বিষয় নিয়ে যতটুকু আমি আলোচনা করলাম, আরও অসংখ্য আলোচনা বাকি রয়েছে। অজুর বিশেষ করিয়া কিছু মাসলা ফজিলত নিয়ে আলোচনা করলাম। বাবা সঠিকভাবে অজু করক, সুন্দর করিয়া জীবনে অজু করার চেষ্টা করেন।
ঘরের মধ্যে নমাজ পড়েন, মসজিদেও পড়েন, মা বোনদের নমাজের জন্য আদেশ সরকা, সন্তান আদি অকলের নমাজের আদেশ সরকা। ঘরের মধ্যে নমাজ নাই, যে ফ্যামিলির মধ্যে নমাজ নাই, ই ঘরের মধ্যে শান্তি থাকে না, রিজাকের মধ্যে আল্লাহ বরকত দেয় না। এর কারণে দয়া করি আল্লাহকে আসতে আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ রইল, এই জায়গায় একটা মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে ছাত্ররা পড়াশোনা করতে, আলিম হওয়ার জন্য, হাফিজ হওয়ার জন্য। এই মাদ্রাসার প্রতি সারা খেয়াল খান তারাক বাইটা দিনই দরজকা, এই নবীজির মদরসা দিন টিকাইয়া রাখতে হইলে বাবা মাদ্রাসার দরকার। মাদ্রাসা বন্ধ হয়ে গেলে, আলিম হাফিজ না থাকলে মসজিদের ইমাম তালাশ করি আমরা পাইতাম নাই। দিনই ইলমের প্রতি লক্ষ্য করবা, দুনিয়ার জেনারেল শিক্ষা যেটা আছে এটাও গুরুত্ব দিতাম, তবে ইসলামিক শিক্ষার প্রতি সারা একটু মেহনত করা লাগবো, না হইলে ইসলাম বিদায় দিলাই আমরা বেশ সময় লাগতো না। এর জন্য আল্লাহর বাস্তে মাদ্রাসার মধ্যে আমি একটা আবেদন রাখবো বলে 1000 টাকা 500 টাকা করিয়া যে জেলা দিবা আমি সৎকাগুলা লইমু আর দোয়া করে লাইমু সবার কাছে আমি আরজ রাখি। আর 1 নম্বরে কোন বাইয়ে দিতে পারবা বলে আমি 1000 টাকা দিব। বেশ হয়েছি না, আমি 1000 টাকা কইলাম, নগদ দিলাইলে তো পারবা বালা, যদি নগদ পারেন না বাকি হিসাবে বাদে দিবা, ধরাইয়া রাখবা। আস্তে আস্তে একবারে কাম নাই, 2 বীর উপরে ইমান আনছি, দিন আখেরাতের উপরে ইমান আনছি, বালা বুড়া তকদিরের উপরে আমরা ইমান আনছি। যদিও আমরা মুমিন হইতাম চাই, মুমিনের দরজায় গিয়ে আমরা পৌঁছিতাম, মুমিন না হইলে প্রথম পর্যায়ে জান্নাতে যাওয়া আপনার আমার পক্ষে সম্ভব নয়। এর জন্য মুহতারাম হাজিরিন কেরাম, একটা গড় যদি আপনি বানাইন, আমিও বালা বানাই, গড় বানাইতে জীবনে বহুত মেহনত করিয়া ই গড় আপনার আমার থাকা লাগে। এক গড় বানাইতে বহুত পরিশ্রম নাই হয়ে যায়, বহুত পরিশ্রম করা লাগে। এই যে একটা প্যান্ডেল তৈয়ার করছেন, কমিটির কর্মকর্তা বৃন্দ, মাদ্রাসার শিক্ষক, ছাত্র সবর সহযোগিতায় একটা প্যান্ডেল তৈয়ার করতে বহুত মেহনত করতে লাগছে। বহুত মেহনত করিয়া আজকে এই প্যান্ডেল তৈয়ার করা হয়েছে। আজকে এই জায়গার মধ্যে কোরআন হাদিসের আলোচনা হওয়ার, ঠিক তেমনিভাবে মানুষের জীবনওয়ালা মেহনত করা দরকার। যদি মানুষের সুখ শান্তির জিন্দেগি চায়, কোন জিন্দেগি, দুনিয়ায় হোক কিংবা তো আখেরাতে হোক, মানুষ এই দুনিয়ার জমিনও মেহনতর প্রয়োজন আছে। আমরা যদি জমিনও কাজ কর্ম ব্যবহারে যদি মেহনত করি, অবশ্যই আমরা জীবনের টাকা পয়সা ভালোভাবে রোজগার করতাম পারবো যদি মেহনত করি। আর অলস্যতার হালতে যদি সবসময় চলাফেরা করি, তো দুনিয়াত কোনো জিনিসও আমরা আগবাড়িতাম পারতাম না, কামিয়াবি দরজায় পৌঁছিতাম পারতাম না। যার জন্য এই দুনিয়ার বুকে যতদিন থাকমু, কতদিন থাকমু খাওয়া সম্ভব নয়। এই দুনিয়ার জমিন আপনার আমার জন্য, খেওয়ার জন্য চিরস্থায়ী নয়। এই দুনিয়ার জমিন ছাড়িয়ে যাওয়া লাগবো। হজরত আদম তাকে নিয়ে আইজ অবধি, আদমর পরেও যারা অন্যান্য নবীসকলের যারা উম্মতকল যারা কবরস্থ হয়েছেন, কবরবাসী হয়েছেন, এরা হাজার হাজার বৎসর হয়ে গেল কবরবাসী। আমরাওয়ালা একদিন সব কবরের গাড়াত যাইতে লাগবো। আমরাও কবরের হালত কত হাজার বৎসর থাকা লাগবো তার কোনো ঠিকানা নাই। এর জন্য এই দুনিয়ায় কান কিছু দিনের লাগি একবারে সীমিত জিন্দেগি আল্লাহ আপনারে আমারে দান করছে, সেই সীমিত জিন্দেগিটারে আমরা কাজও লাগাইতাম, চেষ্টা করতাম। আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরারে কিছু খাস অর্ডারগুলা করছেন, হুকুমগুলা করছেন, এগুলা যদি আমরা পালন করি না, আমরা একবারে বরবাদ হয়ে যাব। যদি বাবার কথা আওলাদে শুনে না, আওলাদর জিন্দেগি নষ্ট হয়ে যায়। কোনো ছাত্র যদি শিক্ষকের কথা শুনে না, এই ছাত্রর জিন্দগিটা একবারে অন্ধকার হয়ে যায়। কোনো ভালো একজন জ্ঞানী ব্যক্তির যদি কথা কোনো মানুষের লয় না, শুনে না, তাহলে মানুষ বেফতে যায়, নষ্ট হয়ে যায়। ঠিক বলে আল্লাহর কিছু খাস অর্ডার আছে, হুকুম আছে আল্লাহ করছেন। এই হুকুমগুলা যদি আল্লাহর কোনো বন্দায় পালন করে না, তে মানুষ একবারে বরবাদ। দুনিয়ার যে জিন্দগিত খাইয়া চলিয়ে যাইবা, কিন্তু মানুষের জিন্দগি একবারে নষ্ট হয়ে যাব। এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনে আপনারে আমারে কিছু আদেশ করছেন, হুকুম করছেন বলে এইগুলা তুমি তাই পালন করতেও লাগবো। যদি করো না, তোমার একদিন তুমি আমার সামনে আসবাই, জবাব দিবাই। আমরা বাড়িত গরু আসন, ছাগল আসনি না? গরু সকালে গড় থাকি বাহির করিয়া গরুটারে আমরা
গলাত দড়ি দিয়া গলাত রশি লাগাইয়া গরুটা আমরা ছাড়িয়া দেই। গরুয়ে বুঝে মালিকে আমার গলাত রশি রাখছে, যখন চাইব বান্ধিতে পারবো, যখন চাইব খুঁটি মারি রাখবো। এখান গরুয়ে বুঝে ছাড়ার পরে মোটামুটি একটা স্পিডে দৌড় দিয়ে রেইসে আটিয়া যায়। যখন জমিনে নিয়া গরুটারে মালিককে নিয়া যখন খুঁটি মারিয়া রাখিলায়, রাখার সঙ্গে সঙ্গে দেখুন জানি তখন ই গরু যেটা আছে গরুয়ে টান দে, রশির টান খায়, তখন বুঝে মালিকে আমারে বান্ধিয়া রাখছো। এখানও গরুয়ে বুঝে, যদিও সে হায়ওয়ান, বুঝে যেন আমারে মালিকে যখন চাইবা নিয়া বান্ধি লইবা। এটা মোট পাওয়ার সারা মালিকর কাছে। ঠিক তদ্রুপ আমরার খালিক ও মালিক আল্লাহ যেই নাচন আমরার দুনিয়ার জমিনে ছাড়িয়া দিছ, মোট আমরার আল্লাহর কাছে রয়ে গেছে। আল্লাহ যেদিন টান দিবা আমরারে নিবা গিয়া, দেরি নাই। মোবাইল আমরা চালাই, আপনারও আছে, আমারও আছে নাই? মোবাইল তো মোবাইলের জগৎ। এখন মোবাইল যদি থাকে না, কইবা ইয়া আল্লাহর আর এক মানুষ নি, কইবা না হইতে। মোবাইল না হইলে উপায় নেই। আর মোবাইল এই পরিমাণ বাড়ছে, এটার থেকে কিছু আমরার ক্ষতিও, কিছু বাইন মোবাইলে নষ্ট হয়ে যেতরা। আর মোবাইলটে লিমিটেড চালাইবার চেষ্টা করতাম। মোবাইলের দেখুন জানি আমরা রিচার্জ করি 28 দিনের। আমি ওখানে 28 দিনের করি, ও তাল্লি কইয়ার বেশিরভাগ 28 দিন করি। আর ওয়াজর মৌসুম আইলে 84 দিনের একটা আছে, অলরেডি লম্বা টাইমের সময় নাই, ও লম্বা টাইমের একটা করে দিলাম। তো 84 দিনের লাগি এই যে নেটওয়ার্ক আপনারে আমারে ছাড়িয়া দিছে, খুলিয়া দিছে। ও 84 দিন আমার লাগি স্বাধীন ফ্রি। কিন্তু 84 দিন বাদে কোনো দিন বুললে 85 দিন কেউ চালাই নিছিলাম, কেউ ফাঁসলাম নি পঞ্চায়েত, কেউ 28 দিন বাদে 29 হয়েছিল না, আমার জানা মতো নাই। 29 হয় না, এর লগে লগে খালি যেদিন রিচার্জ করছেন যে টাইমে, ও 28 পরিয়ালে ও দিন ও টাইমে খাটিলে হাই রে হা। তার কাছে পাওয়ার রয়েছে, তার কাছে মোট রয়েছে, দেখছেন নি শক্তি সারা তার কাছে রাখছে। যদি ইলা রাখে না তাহলে আপনার দুনিয়া আরেক রকম হয়েছে। মোবাইল ইলা মানছে আউরি চালাইব, রিচার্জ আর কেউ করতো না। ঠিক তদ্রুপ আল্লাহ আপনার আমার ওলা দুনিয়ার দিতে সময় একটা হায়াতর জিন্দগি দিয়া দিছন। হায়াত যতদিন থাকবো ও অতদিন আপনার আমার জমিনও থাকবো। কিন্তু এই সীমিত দিনের ভিতরে আপনার আমার আল্লাহ পাক রব্বুল আলামিনকে যদি স্মরণ করি না, ইয়াদ করি না, আমরা বড় নিমক হারামি করলাম, বড় নিমক হারামি করলাম। এর কারণে আল্লাহরে ডাকা, ইয়াদ করা, ওটাও ইবাদত। কিন্তু ইবাদত আছে সিস্টেমে করতে লাগে। এই মাদ্রাসাত ছাত্রদের শিক্ষক হলে শিক্ষা দিতে একটা রুটিন আছে। স্কুল কলেজ ইউনিভার্সিটির যান সবাই মক্তব্য সকালবেলা যায়, একটা রুটিন আছে। রুটিন মাফিক সিস্টেমে যদি আপনার আমার চলি, দুনিয়ার জীবনে সব জিনিসও আসান হয়ে যায় গিয়া। ঠিক তো দুর্বলা আল্লাহ আল্লাহ করতে, আল্লাহ আল্লাহ করার, আল্লাহরে ডাকার, ইয়াদ করার একটা রুটিন আছে। রুটিন মাফিক যদি আমি যদি এবাদত করি, কম সময়ে বহুত আবাদত করতাম পারমু। আর আল্লাহ এই বন্দার উপরে বড় রাজি হন, খুশ হয় যদি রুটিন মাফিক কোনো মানুষে যদি আল্লাহ আল্লাহ করে, আল্লাহরে যদি ডাকে। আজকে দেখুন আপনি ডাক্তারে কইছে ফল খাইও, ফল ভিটামিন, ফল খাওয়াটা ভিটামিন না হচ্ছে ভিটামিন। শরীরে অপূরণ থাকলে ভিটামিন আপনি আপেল খাইন জানি, ডাক্তারে কইছে খাইন জানি আপনি 1 কল্লি বা আধা খান, খাজুর 2টা, কাঠবাদাম বালা 2টা বা 4টা। এখন যদি আমি যদি যেমনে শুনলাম ডাক্তারে কইছে ফল খাইতাম, যদি খাইলে আপেল 2টা একলগে, কাঠবাদাম আর কাজু বাদাম এটা যদি খাইলে 100 ক্ষতি করবই না, না কইছে। হ্যাঁ, 1-2 জনের হয়তো ক্ষতি করতো না, এরা লিভার বালা আছে, ফাংশন বালা আছে। একবারে 99 জনের আমার ধারণা ক্ষতি করে লিব। আখটা বেশি খাইলে যে কোনো জিনিসে ক্ষতি করে, ক্ষতি হইব। আল্লাহ আল্লাহ করতে ওলা রুটিন আছে। আখটা একদিন বেশ করি করলাম, করবা কিন্তু সব পাইবা, কিন্তু দেখবা মাথাত গুড়া, ক্ষতি করে, বেশ করি পড়াত লাগছে, আর নাই খবর নাই। তো রুটিন মাফিক যদি আপনি ফল খাইয়া যায়, রুটিন মাফিক ডাক্তারে যে মেডিসিন যেটা আপনারে দিছে রুটিন মাফিক খাইয়া যায়, প্রত্যেকটা মেডিসিনে কথা হইব, মাতিব। আর আখটা যদি আখটা সিরাপিকু খাইত করে খাইলেন, যদি ক্ষতি করবো না কঞ্চায় ক্ষতি করব। এর জন্য আল্লাহ কইছে বান্দারে তুমি তাই না, আমি আল্লাহর জাতর কাছে, আল্লাহর জাতর ইবাদত বন্দেগি করতে সময়
তুমি তাই তৈয়ারি নেও রেডিও। আজকে আপনারা এখানে আমি মফিল আইতে একটা রেডিও আইছিলেন, বাক্কা রেডিও আইছি। আসরর ভাত থাকি খালি রেডি, বলতে 4টা থাকি রেডি হওয়া শুরু, কাপড় লাগানি, ড্রাইভার আইতরাই নিরু তো ফোন হিদি